সমাবেশ থেকে আমরা ঘোষণা করেছি শান্তি সম্প্রীতি সমাবেশ শুধু পতেঙ্গায় নয়, বাংলার প্রত্যন্ত অঞ্চলে সুন্নি জনতা এক হয়ে গেছে। ইতিমধ্যে যারা ফিতনার কথা বলে, বিভক্তির কথা বলে, ফতোয়া সংক্রান্ত বিষয়ে কত রকমের মাসালা মাসাইলের কথা বলে, এইগুলা বলে সুন্নি জনতাকে বিভ্রান্ত করার সুযোগ সুন্নি জনতার বিভ্রান্ত হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহলে সুন্নাত ওয়াল জামাত পতেঙ্গার ব্যবস্থাপনায় আয়োজিত আজকের শান্তি ও সম্প্রীতি সমাবেশের সম্মানীয় সভাপতি, প্রধান অতিথি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক হযরতুল হাজ আল্লামা জয়নুল আবেদিন জুবায়ের সাহেব, মঞ্চাসীন উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত কর্মীবৃন্দ, সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের জন্য একটা গৌরবের বিষয়, একটা গৌরব এবং অহংকারের বিষয় যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা আছি এক জায়গায় এক মঞ্চে বসতে পেরেছি, ঠিক না? এই এক জায়গায় এক মঞ্চে বসার জন্য আমরা দীর্ঘদিন পরিশ্রম করে যাচ্ছি। সবার মনের চাওয়া, সবার মনের কাকুতি, মনের আবেগ সুন্নি জনতা এক হোক, একতাবদ্ধ হোক, ঠিক না? আজকে আমরা একতাবদ্ধ কি ইতিমধ্যে হয়েছি? ইতিমধ্যে আমরা সবাই এক হয়ে গেলাম। আজকের পতেঙ্গার আহলে সুন্নাত ওয়াল জামাতের শান্তি সম্প্রীতি সমাবেশের মাধ্যমে আমার ঘোষণা হচ্ছে, আমি আমার তরফ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যের ঘোষণা করলাম। আমরা পতেঙ্গার মানুষ আর অনৈক্য চাই না, পতেঙ্গার মানুষ আর বিভেদ চাই না, আর ফিতনা চাই না। আমি এই মুহূর্তে ওলামায়ে কেরাম আমরা যারা আছেন সবাইকে হাত তুলে সবাই এক বাক্যে আমরা ঐক্য হয়ে গেছি, হাত তুলে আমরা সমর্থন করব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আজকে থেকে আমাদের মধ্যে কোনো অনৈক্য, কোনো ফিতনা থাকবে না। এখন আসেন, আজকের পর থেকে যারা ফিতনা করতে চাইবে, যারা অনৈক্য চাইবে, তাদেরকে আমরা চিহ্নিত করব, তাদেরকে চিহ্নিত করে বয়কট করব, তাদেরকে চিহ্নিত করে বোঝানোর চেষ্টা করব। আমরা এরপরও কোনো কালনাগিনীর মাধ্যমে, কোনো ফিতনাবাজের মাধ্যমে আবার ফিতনা হোক, আবার সুন্নি জনতা বিভক্ত হয়ে যাক, ওটা আমরা চাই না। আজকের সমাবেশ থেকে আমরা ঘোষণা করেছি শান্তি সম্প্রীতি সমাবেশ শুধু পতেঙ্গায় নয়, বাংলার প্রত্যন্ত অঞ্চলে সুন্নি জনতা এক হয়ে গেছে। ইতিমধ্যে যারা ফিতনার কথা বলে, বিভক্তির কথা বলে, ফতোয়া সংক্রান্ত বিষয়ে কত রকমের মাসালা মাসাইলের কথা বলে, এইগুলা বলে সুন্নি জনতাকে বিভ্রান্ত করার সুযোগ সুন্নি জনতার বিভ্রান্ত হবে ইনশাআল্লাহ। আমরা এক থাকবো, এই ঐক্যকে প্রতিষ্ঠিত করব, এই ঐক্যকে বাস্তবায়ন করব। যারা অনৈক্য করবে, ফিতনা করবে, তাদেরকে আমরা চিহ্নিত করে বোঝানোর চেষ্টা করব, এবং যদি না বুঝে আমরা আমাদের সিদ্ধান্ত নিতে বাধ্য হব। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, বাংলাদেশ সুন্নি জনতার দেশ, বাংলাদেশ আউলিয়া ইকরামের দেশ। আমরা অলি প্রেমিক, নবী প্রেমিক, সুন্নি জনতা, সুন্নিয়ত প্রতিষ্ঠায় আমাদেরকে নিরলস কাজ করতে হবে, ঠিকই না? কেউ মসজিদ নিয়ে, কেউ মাদ্রাসা নিয়ে, কেউ খানেকা নিয়ে, কেউ বিভিন্ন সংগঠন নিয়ে বসে আছি। আজকে থেকে আমরা শপথ করব, যে যেখানে আছি সুন্নিদের পক্ষে কাজ করে যাব ইনশাআল্লাহ, সুন্নিদের দাওয়াত নিয়ে যাব, সুন্নিদের কাজ করব। অন্তত এই আমরা এখানে যারা আছি, আমরা যদি সুন্নিদের কাজ করি, এই পতেঙ্গা এলাকায়, বাংলাদেশে পতেঙ্গায় সুন্নিয়ত কায়েম করে রাষ্ট্র পরিচালনা করার মতো ভূমিকা রাখার সুযোগ এবং ক্ষমতা দক্ষ মানুষ আমাদের মধ্যে আছে না নেই? ওরা বলেন আছে না নেই? কর্মী সংগ্রহ করব, সুন্নিদের কাজ করব, সুন্নিদের দাওয়াত দেব। আমি একলা সুন্নি, আমি একলা নেতা হবে? আজকে থেকে আমরা সুন্নিদের ময়দানে কাজকর্ম করব। যারা বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, অশান্তি সৃষ্টি করতে চায়, তাদের উদ্দেশ্যে বলবো, এই বাংলার মানুষ কিন্তু সুন্নিয়ত প্রিয়, এই বাংলার মানুষ কিন্তু সুন্নিয়তকে পছন্দ করে। অলির দুশমন, নবীর দুশমন এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবে
শাহজালালের নামে বিমানবন্দর নামকরণ পরিবর্তন করা যাবে না, শাহে আমানতের নাম পরিবর্তন করা যাবে না। বাংলার 18 কোটি মুসলমান, 18 কোটি সুন্নি জনতা, বাংলার জনগণ এই আউলিয়া ইকরামের পক্ষে মসজিদ মাদ্রাসায় আক্রমণ বন্ধ করে এবং সুন্নি জনতার উপর আক্রমণ বন্ধ করে আমরা ইনশাআল্লাহ সুন্নিয়ত প্রতিষ্ঠায় এগিয়ে যাব এই আশা ব্যক্ত করে সকল সুন্নি উলামা ইকরাম, সুন্নি সমর্থকদেরকে ঐক্যের পথে থাকার জন্য, অনৈক্যের পথ বন্ধ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।